আরো আশ্চর্য হবেন। তিনি বলেছেন, তোমরা যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও, তোমরা যা নিজেরা পরো তোমার শ্রমিককে তা পরো। এখন আপনি যে ব্র্যান্ডের শার্ট কিনেছেন, আপনি আপনার ড্রাইভারের গায়ে যদি এসে দেখেন কাকতালীয় ভাবে আপনি শার্টটা পরে আসছেন, আজকে নতুন শার্ট, আয়সা গাড়িতে উঠে দেখলেন ড্রাইভার সাহেব সেম ওই ব্র্যান্ডের শার্টটা পরে মাশাআল্লাহ বসে আছে, তখন মেজাজটা কেমন হবে বলেন? সাথে সাথে হয় মনে হবে যে শার্ট খুলে খালি গেঞ্জি গায়ে থাকলে তো ভালো হতো, মান সম্মান টিকতো। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? সভ্যতার ভেগ ধারণ করলে মানুষ সভ্য হতে পারে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, তোমার ড্রাইভার, তোমার কাজের লোক তোমার সাথে বসে একই মানের খাবার তাকে তুমি অফার করবে, খাওয়াবে, এটা তোমার কোনো হেজিটেশন হতে পারবে না। দিন শেষে সে তোমার মতো একজন মানুষ, তোমার ভাই, আল্লাহ তাকে অধীনস্থ করেছেন, উল্টাও হতে পারত, তোমাকে তার অধীনস্থ আল্লাহ তাআলা করতে পারতেন। মানবাধিকার নিয়ে অনেক কথাই বলা যাবে, কিন্তু শ্রমিকের অধিকারের ব্যাপারে এই লেভেলের কথা শুধু বলা নয়। হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো নিগ্রো মানুষ ছিলেন। আরবদের মধ্যে রেসিজম কোন লেভেলের আছে, যারা মধ্যপ্রাচ্যে ছিলেন, আপনাদের চিটাগাঙের বহু মানুষ সৌদি আরবে থাকে, দুবাইতে থাকে, আপনারা ভালো করে জানবেন কি পরিমাণ থাকে। ওরা অনারবদেরকে অনেকে, আমি সবার কথা বলছি না, ওদের একটা বড় অংশ বা প্রধান অংশ বলতে পারেন, অনারবদেরকে মানুষই মনে করেন অনেকে। সেই আরবদের মধ্যে আপনি চিন্তা করেন, তাও আবার 1400 বছর আগের যে আরবরা, যাদের মধ্যে বর্বরতা ভয়ঙ্কর ছিল, সেই সমাজ, ইসলামের আগের কথা বলছি, সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বাহির থেকে এসেছেন, একে তো বহিরাগত, খেয়াল করেন, এখনো সৌদিতে বা মিডল ইস্টে ফরেনারদেরকে কি বলে জানেন? সেখানকার স্থানীয় ভাষা আলেমরা বলতে পারবেন কি বলে ভাই? আজনবী। ওই জন্য জানেন আজনবী শব্দের অর্থ কি জানি আমরা? আজনবী মানে কি? আননোন, মানে চিনি না তোমার, তুমি কি, তুমি বাঙালি, তুমি ইন্ডিয়ান, তোমাকে আমি চিনি না, তুমি আমার দেশের না, অচেনা। এবং আরেকটা শব্দ আছে আরবিতে, আজমি। আজমি শব্দটির যদি মানে ভেতর নিয়ে আমরা আলোচনা করি, আপনি অবাক হয়ে যাবেন। কি অর্থ? বোবা। আরেকটা অর্থ আছে, আল আজমাউ জুরহুহা জুবার, হাদিসে আছে। চতুষ্পদ জন্তুকে সাধারণত আজমা বলা হয়। সেখানে যারা আরবিতে কথা বলতে পারে না, তাদেরকে তারা কি বলে? আজমি। আপনাদের চিটাগাঙে এই রোগটা কিছুটা আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রামের মাটিতে কেটেছে, এবং টুকটাক চিটাঙ্গা হতা হইতারি। আপনাদের এখানে চিটাঙ্গের বাইরের লোকদেরকে আপনারা বইঙ্গা বলেন, তাহলে এই রোগ আপনাদের মধ্যেও ভালো জিনিস না। কিন্তু যাই হোক, তো যেটা বলছিলাম যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, আমি কেন এই বিষয়টাকে টানলাম, এই বিষয়টা টানলাম এই জন্য, দেখেন তিনি একজন সাহাবী বাহির থেকে আসছেন, তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই জানি আমরা, তাই না? এই লোকটা, তাকে যে মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা লেভেল কি ছিল এটা বোঝার জন্য, তখনকার পরিস্থিতি বোঝানোর জন্য বললাম যে রেসিজম কোন লেভেলের ছিল। সেই জগদ্দল পাথর বুকের উপর থেকে সরিয়ে, সেই রেসিজম যে সমাজে ছিল, সেই সমাজের বুকের উপরে টান টান করে বুক দাঁড় করিয়ে, শির দাঁড় করিয়ে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাহির থেকে এসেছেন, শুধুমাত্র তাকে মানবিক মর্যাদা দিয়ে শেষ করেননি। একাধারে যে লোকটা বাহির থেকে আসছেন, অনারব, ইথিওপিয়ান, আবার তিনি গায়ের রং তার কালো ছিল, অর্থাৎ যেই রঙের মানুষদেরকে পছন্দ করতো না, সাদা কালো। এখনো পৃথিবীতে আমেরিকার মতো দেশে আপনারা জানেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মধ্যে যে এক ধরনের স্নায়ু যুদ্ধ এটা চলমান আছে এখনো। সভ্যতার সবচেয়ে বেশি দাবিদার যারা, তাদের দেশে আপনার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নিয়ে এখনো পর্যন্ত যে আপনার দ্বন্দ্ব সেটা চলমান আছে। সেখানেই সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার যে মধ্যপ্রাচ্যের মানুষের অবস্থা ছিল, মানসিক অবস্থা ছিল, সেই সমাজের মানুষের কাছে একজন লোক বাহির থেকে আসছেন, একে তো অনারব, আজনবী, আননোন মানুষ, আবার তিনি গায়ের রং তার কালো, আবার তিনি কৃতদাস ছিলেন। একটা মানুষকে সেই সমাজে ঘৃণা করার যতগুলো উপাদান প্রয়োজন ছিল, তার সবগুলো যখন একজন মানুষের মধ্যে ছিল, সেই মানুষটাকে শুধুমাত্র মানবিক মর্যাদা দেন নাই, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সহকারী হিসাবে, মসজিদের মুয়াজ্জিন হিসাবে, আজকালকার মুয়াজ্জিন নয়, সেই সমাজের মুয়াজ্জিন, মসজিদের সবচেয়ে সম্মানজনক পদটা তাকে দিয়েছেন।
আজ আপনি দেখবেন বহু মানবাধিকারের সবক দেওয়া মানুষগুলো বাসায় কাজের বুয়াদেরকে মেরে ফেলে। শুনেন না পত্রপত্রিকাতে, দেখেন না আপনারা? মানবাধিকার, শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে বলতে মুখ দিয়ে আমরা খই ফুটে ফেলাই, বাসা দেখা গেল কাজের লোক মারতে মারতে শরীরে দাগ করে ফেলছি, পত্রপত্রিকা নিউজ হচ্ছে প্রায়। দেখেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষ ছিলেন যিনি শুধুমাত্র তত্ত্ব দিয়ে যান নাই, প্রতিটি তত্ত্বের সর্বোৎকৃষ্ট বাস্তবায়ন করে তারপর পৃথিবীতে চলে গেছেন। সময় কিন্তু ওই 10 বছর। আপনি তার জীবন নিয়ে যদি অধ্যয়ন করেন, আপনি বিস্মিত না হয়ে পারবেন না যে আল্লাহর সৃষ্টি জগতে তার অস্তিত্ব, তার জীবনী, এর চাইতে বড় বিস্ময়ের আর কোনো বিষয় নেই। আপনি দেখাতে পারবেন না জীবনে এত বাধা ছিল, এত বিপত্তি ছিল, এত ঝামেলা ছিল, এত টেনশন ছিল। আমাদের এই যে টুকটাক পেরেশানি আছে, আমি আসুন্নাহ ফাউন্ডেশন চালাই, আমাদের প্রিন্সিপাল স্যার এই প্রতিষ্ঠান চালান, আমাদের ডাইরেক্টর স্যার ওনার সেক্টর, হসপিটাল সেক্টর চালান। আমরা আমাদের এই ক্ষুদ্র দায়িত্ব গুলো পালন করতে গিয়ে আমাদের অনেক সময় মাথা গরম থাকে, মেজাজ গরম থাকে। সামনে কেউ কোনো কিছু নিয়ে আসলে বলি, আরে পরে আসো, দেখো না ঝামেলার মধ্যে আছি, তুমি একটু পরে আসো। এরকম উৎসাহ প্রকাশ আমরা সবাই কম বেশ করি মানুষ হিসেবে, তাই না? আমাদের জীবনের অংশ এটা। কিন্তু আপনি অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে আপনি যতগুলো জীবনী গ্রন্থ পড়বেন এবং হাদিস গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু কয়বার কোথায় ফেলেছেন সেটাও কিন্তু সংরক্ষিত আছে। স্ত্রীর সাথে ঘরের অভ্যন্তরে তিনি কি করেছেন, কি আচরণ করেছেন, সেগুলো সব রেকর্ড আছে। তার জীবনের কোনো কিছু আনরেকর্ড নেই। তিনি একান্তে ওয়াশরুমে যখন পরিচ্ছন্ন হতেন, সেই পরিচ্ছন্ন হওয়ার ধরন ছিল, উপায় ছিল, নিয়ম ছিল, প্রক্রিয়া পদ্ধতি কি ছিল সেটাও হাদিসে আসছে। তিনি ওযুতে কুলি করেছেন, কয়বার করেছেন, কিভাবে করেছেন সেটাও হাদিসে আছে। তার পার্সোনাল লাইফের এমন কোন পার্ট না যেটা হাদিসে আসে নাই। কিন্তু আপনি অবাক হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের মধ্যে একটি বারের জন্য এমন কোনো ঘটনা ঘটে নাই যে তিনি খুব টেনশনে আছেন, যুদ্ধের মধ্যে আছেন, রণাঙ্গনে আছেন, বদর, উহুদ, খন্দক এই সমস্ত ঝামেলার মধ্যে আছেন, শত্রুদের নানামুখী আক্রমণের মধ্যে আছেন এবং তিনি টেনশনে ছুটে কাউকে বলেছেন, সরো এখন আমার কাছে, আমি এখন টেনশনে আছি। এরকম কথা তার জীবনে একটাও কিভাবে সম্ভব নাই? 63 বছরের জীবনে একবারও থাকবে না? যার জীবনে সবকিছু সংরক্ষিত আছে, কেউ কাউকে যদি ঝাড়ি দেন সেটাও কি সংরক্ষণে থাকতো? হাদিস সম্পর্কে যদি আপনার একেবারে প্রাইমারি ধারণা থাকে, তাহলে আপনি বলতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কাউকে ঝাড়ি দিবেন আর সেটা হাদিসে বর্ণনা থাকবে না, অসম্ভব। সবকিছুই আছে, কিন্তু এটা আপনি তার জীবনে একটাও খুঁজে দেখাতে পারবেন না। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব বলেন? 2024 সালের এই বাস্তবতায়, এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কত টেনশনে থাকি। সুইচ দিলেই ফ্যান ঘুরে, আপনার রিমোট টিপ দিলে এসি চলে, কথা বলছি স্মুথলি, কোনো অসুবিধা না, মাইকের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে। কিছুই ছিল না, বাসায় খাবারটা পর্যন্ত ছিল না, আরাম করে ঘুমাবে সে ব্যবস্থা পর্যন্ত ছিল না, চতুর্মুখী শত্রুতা ছিল। এরকম সংগ্রামী একটা জীবন, এরকম শত সহস্র বাধার পাহাড় ডিঙ্গিয়ে চলা একটা জীবনে একটি বারের জন্য কোনো মানুষকে ঝাড়ি দিয়েছেন, কোনো মানুষকে বকা দিয়েছেন এবং পরে আবার সরি বলতে হয়েছে, এরকম একটি ঘটনা তার জীবনে ঘটেনি। এটি কোনো স্বাভাবিক বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে তিনি যে মিরাকল, আল্লাহর পক্ষ থেকে যে তিনি মহামানব ছিলেন, আল্লাহর পক্ষ থেকে যে সবচেয়ে বড় বিস্ময়কর সৃষ্টি ছিলেন, এটি তার একটা ছোট উদাহরণ মাত্র। আপনি মানবাধিকার নিয়ে আজকাল যে সমস্ত কথা বলা হয়, আমি তো বলি যে নারীবাদ নিয়ে, অন্যান্য বাদ নিয়ে অনেক কথা বলেন, নারী অধিকার নিয়ে অনেক চমৎকার চমৎকার কথা আপনি শুনতে পাবেন। নারীদের অধিকার নিয়ে আপনি দেখবেন যে নারীকে কর্মক্ষেত্রে জায়গা করে দেওয়া উচিত, চমৎকার কথা। কিন্তু সেটা দেখবেন ইয়াং নারীদের বেলায়, বৃদ্ধ নারীদের বেলায় দেখবেন না। কি বলেন? দেখবেন পশ্চিমা পৃথিবীতে যারা আমাদেরকে এগুলো সবক দেয়, তাদের দেশে বৃদ্ধ নারীদের বেলায় তাদের একমাত্র ডিসিশন হলো বৃদ্ধাশ্রম। আর কোন বিকল্প আছে তাদের কাছে? কিন্তু আমার মুসলমানের কাছে কি বিকল্প আছে বলেন তো? আমার মুসলমানদের সমাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, সে আদর্শের শিক্ষার কারণে আমাদের সমাজে নারীর জীবনের সবচেয়ে উপভোগ্য টাইমটা থাকে, সবচেয়ে সুখকর সময়টা থাকে তার বার্ধক্যের সময়। শূন্য, সামন্ত, ছেলে ফেলে, নাতিপুতি সব চারপাশে ঘিরে থাকে, ভাবটাই অন্যরকম।
যৌবন বয়সের স্বামীর সংসারে টুকটাক ঝামেলা ছিল, ননদ, দেবর, শাশুড়ি, নানান কাহিনী ছিল। মাগার যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন সারা জীবন ডিস্টার্ব করা স্বামীটাও এখন বিড়ালের মতো সোফার এক কোণা চুপচাপ বসে থাকে। কেন বসে থাকে? কারণ তাকাইলে দেখে ছেলে ডানে, মেয়ে ডানে, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের পুতি, সব চারপাশে ঘেরা। বুড়ির যে পাওয়ার, তাতে বেচারা চুপচাপ মিসকিনের মতো বসে থাকে সোফার এক কোণে। আমাদের সমাজে নারীর অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে প্রতিষ্ঠা করে গেছেন, নারীর জীবনে যত তার বয়স হবে তত তার মর্যাদা বাড়বে, তত তার মূল্য বাড়বে, তত তার গুরুত্ব বাড়বে, সংসারে তার আধিপত্য বাড়বে, তার কর্তৃত্ব বাড়বে, তার মর্যাদা বাড়বে। আর তোমরা যে নারীর অধিকারের কথা আমাদেরকে সবক শোনাতে আসো, তোমার সমাজে নারীর নিগ্রহের যে পরিমাণ, যে রেশিও, নির্যাতনের যে হার, সেটা আমরা সবাই জানি আজ গুগলের এই সময়, অনলাইনের এই সময়। আমি সেজন্য বলি, হে মুসলমানের সন্তান, হে আমার ভাই, আপনাকে কোনো নীতিবাক্যের সবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনাকে পৃথিবীর কোন সভ্যতার কাছ থেকে ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজে এত সমৃদ্ধ, আপনি এত রিচ, আপনি জানেন না। আপনার মানবাধিকারের প্রয়োজন, আপনার পশুর অধিকার প্রয়োজন। পশুর অধিকার নিয়ে তিনি কি করে গেছেন? কোন পশুকে যদি জবে করেও তোমার খেতে হয়, ছুরি ভালো করে ধার দিয়ে নাও। এক সাহাবী, এক ব্যক্তি, তিনি ছাগল শুইয়ে পায়ের নিচে চেপে ধরে আরেক হাতে চাকু ধার দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে ধমক দিয়ে বললেন, তুমি কি তাকে জবে করে মারার আগে আরো কয়েকবার মারতে চাও? কেন তুমি আগে থেকে ছুরি ধার দিয়ে আনো নাই? এখন গলার উপরে পাড়া দিয়ে তারপর তুমি ছুরি ধার দিচ্ছ। আরেকজনকে পিপিলিকা মারতে দেখেছেন, আগুন দিয়ে পোড়াচ্ছে। তিনি বলেছেন, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে শাস্তি দেওয়া শুধু আগুনের সৃষ্টিকর্তার সাজে, আর কারোর সাজে না। কোন প্রাণী, কোন সৃষ্টি যদি তোমার উপদ্রবের কারণ হয়, তুমি মেরে ফেলো, নিধন করো, কিন্তু নির্মম ভাবে তুমি তাকে মারবে আর এনজয় করবে, ফুর্তি করবে, এটা তোমার কোনো স্বভাব হতে পারে না এজ এ মুসলিম। আপনি পশুর অধিকারের কথা বলবেন, প্রাণী সম্পদ রক্ষার কথা বলবেন। আমি আবারও বলছি, চলে যান ১৫০০ বছর আগের পৃথিবীতে, যখন মানুষ কি করতো জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক পরের কথা, তার একজন সাহাবী দেখতে পেলেন যে কুরাইশের, মক্কার কিছু যুবক ছেলে পেলে, যুবক পোলাপানের যৌবন বয়সে অনেক পাগলামি করে, অনেক উচ্ছলতা থাকে, উন্মাদনা থাকে। তারা দেখলেন যে এক ব্যক্তিকে ধরে নিলেন, তার কাছে অনেকগুলো পাখি আছে। এই পাখিগুলোকে সবগুলাকে বেঁধে বেঁধে রাখছে এবং তীর দিয়ে তারা দূর থেকে ওটাকে নিশানা বানায় টার্গেট করে তীর মারছে। কোন পাখির গায়ে লাগছে, মারা যাচ্ছে সাথে সাথে। মারা গেলে তখন ওই পাখির বিনিময়ে ওই যে তীরটা লাগছে, ওই তীরটা পাখির মালিককে দিয়ে দিচ্ছে। এটা একটা খেলা, জুয়ার মতো অনেকটা বানায় নিচ্ছে। তো পাখির চাইতে তীরের দাম অনেক বেশি, মালিক তীরটা পেয়ে যাচ্ছে। আর যদি পাখিতে না লাগে তাহলে তো নাই। তো এইভাবে একটা খেলা তারা সাজাচ্ছিল, জাস্ট এনজয় করছে, পাখিকে নির্মমভাবে মেরে মেরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই যুবকদের কাছাকাছি আসলো, দেখেন কিছু বলতে হয়নি, তাকে দেখে সবগুলা ভৌদৌড়, সব পালাই গেছে। কেন পালাই গেছে? কারণ জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য সাহাবী একটা পাখির প্রতি নির্মমতা এটা সে সহ্য করবে না, পালিয়ে গেছে। তিনি খুব কঠোরভাবে তাদেরকে ভৎসনা করেছেন এবং তাদের এই বর্বরতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। ভাইরা, আজ আপনাকে যারা মানবতার সবক দেয় আর আপনি শুনে খুব বেশি আপ্লুত হয়ে যান, ফিলিস্তিনে নিরীহ মানুষগুলোকে পশুর মতো, পশুর চাইতে আরো নির্মম ভাবে অনবরত হত্যা করে ফেলা হচ্ছে, তাদের মুখে কোনো মানবাধিকারের কথা সেখানে পাবেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার মানবাধিকারের সবক, আপনার পরিবেশ রক্ষার সবক, আপনি যে কোনো কিছুর সবক নিতে যান, আপনাকে পৃথিবীর কারো কাছে যাওয়ার দরকার নাই। এদের এই সমস্ত আদর্শ যারা বলছে, তাদের এই আদর্শগুলো জন্মের 1000 বছর আগে যে আদর্শ আপনাকে ইসলাম দিয়ে গেছে, আল্লাহ শপথ করে বলছি, আপনার চাইতে সমৃদ্ধ আদর্শের দিক থেকে পৃথিবীতে কোনো জাতি হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে জানা এবং সে আলোকে আমাদের